নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে আমরা চলে এলাম। এদিকে বঙ্গের সাগরে ঘূর্ণাবর্তের আনাগোনা। ইতিমধ্যে শীতের মধ্যে নতুন ঘূর্ণি কিন্তু একটি শক্তিশালী নিম্নচাপের প্রভাব তৈরি করতে পারে। তারই সঙ্গে আসছে পরপর পশ্চিমী ঝঞ্ঝা। এই জোড়া দাপটে এবারে বৃষ্টির পরিস্থিতি রয়েছে বেশ কিছু রাজ্যে। তারই সঙ্গে সঙ্গে বেশ কিছু রাজ্যে রয়েছে তুষারপাতের সম্ভাবনা, বেশ কিছু রাজ্যে রয়েছে ব্যাপক হারে টেম্পারেচার পতনের সম্ভাবনা। আমাদের বাংলার ওপরে কী হতে পারে, বাংলায় কোথায় কোথায় কতটা বৃষ্টি হতে পারে, ঘূর্ণাবর্তের কোনো প্রভাব আমাদের বাংলার ওপরে কতটা পড়তে পারে এবং কতদিন অবধি চলবে এই নতুন ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের বৃষ্টি কোন কোন জেলায়, সমস্ত তথ্য জানতে হলে ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখতে থাকুন। ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, ভিডিওটিকে শুরু করি। আমরা এই মুহূর্তে বর্তমানে রয়েছি দক্ষিণ বঙ্গোপসাগরে। এখানে বান্দা আছে সামনে থেকে একটি ঘূর্ণাবর্ত অর্থাৎ সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হচ্ছে। তারই সঙ্গে সঙ্গে দক্ষিণ চীন সাগর অর্থাৎ এদিকে আপনারা কম্বোডিয়া এবং থাইল্যান্ড সাগরের সামনে থেকে যেটা বলতে পারেন ভিয়েতনাম সাগরের এখান থেকে একটা জলীয় বাষ্পপূর্ণ বায়ু কিন্তু আমাদের বঙ্গের সাগরে প্রবেশ করছে, যার প্রভাবে এখানে ব্যাপক হারে বৃষ্টি এই অঞ্চলগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এটা প্রচণ্ড পরিমাণে ঝড় এবং বৃষ্টি নিয়ে কিন্তু আমাদের বঙ্গের সাগরে প্রবেশ করছে। একই সঙ্গে আমরা যদি একটু এগিয়ে উপরে উত্তরের দিকে যাই, আজ তো এই মুহূর্তে কোনো আমরা দেখতে পাচ্ছি কোনো পশ্চিমী ঝঞ্ঝা নেই, আগামীকালেও থাকবে না, কিন্তু 13 তারিখের পর থেকে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হবে, সেটাও আপনাদেরকে একবার আমরা দেখাচ্ছি। তার আগে আমরা একবার ঘূর্ণাবর্তের আপডেটগুলো একবার দেখে দিই। আমরা 12 তারিখে নাগাদ আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ঘূর্ণাবর্ত সিস্টেম তৈরি হচ্ছে। 13 তারিখ শনিবারের নাগাদ কিন্তু প্রচণ্ড পরিমাণে বজ্রপাত সমেত ঝড় এবং বৃষ্টি নিয়ে নতুন সাইক্লোনিক সার্কুলেশন অর্থাৎ ঘূর্ণাবর্ত আমাদের বঙ্গের সাগরে প্রবেশ করছে ভিয়েতনাম সাগর থেকে এবং থাইল্যান্ড উপকূলের থেকে, যাতে বৃষ্টির পরিমাণ কিন্তু ভারী রয়েছে, প্রায় 20 মিলিমিটারের কাছাকাছি ভারী বৃষ্টি। রানঘাট পোর্টবেলার এই দিকগুলিতে ব্যাপক পরিমাণে এর প্রভাব পড়বে। কিন্তু আমরা যদি একটু এগিয়ে গেলে 13 তারিখের থেকে যদি 14 তারিখের দিকে যা শুরু করি, যেহেতু 13 এখানে স্থলভাগ পড়ে যাচ্ছে গিয়ে, তার কারণে এটি ঘূর্ণাবর্তটা এখানে বাড়ি খেয়ের ফলে এটা কিছুটা শক্তি কমলেও বৃষ্টির পরিমাণ কিন্তু এটাতে অনেকটাই থাকবে। তারপর আমরা একটু এগিয়ে যেতে দেখুন ঘূর্ণাবর্তটি এগোচ্ছে এবং পশ্চিম দিক বরাবর এগোচ্ছে। দুপুরকালীন আপডেটে কিন্তু আমরা যেটা দেখেছিলাম দুপুরের আপডেটে, সেখানে কিন্তু এই ঘূর্ণাবর্তটি ছিল না, কিন্তু এখনের লেটেস্ট আপডেটে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই নতুন সিস্টেমটি অর্থাৎ নতুন ঘূর্ণাবর্তটি তৈরি হয়েছে। যাই হোক, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের মৎস্যজীবী ভাইদের জন্য কিন্তু সতর্কতা থাকতে পারে। যদি সতর্কতা আবহাওয়া দপ্তর জারি করলো, সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের কাছে আমরা নতুন আপডেটে জানিয়ে দেবো। তবে বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই রয়েছে এদিকে। আমাদের বাংলার দিকে যদি দেখি, বাংলার দিকে কিন্তু আপাতত যাচ্ছে না। বাংলার দিকে তাপমাত্রায় অনেকটা পতন হবে, অর্থাৎ অনেকটা তাপমাত্রার ডাউনফল হবে, সেটা আপনাদেরকে এখনই দেখাবো। এদিকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব বাংলার উপরে কতটা পড়বে সেটাও আপনাদের কাছে আমরা তুলে ধরবো এখনই আপডেটে। 14 তারিখে আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণাবর্ত আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের ওপর থেকে গিয়ে আস্তে আস্তে করে কিন্তু পশ্চিম দিক বরাবর যাচ্ছে। যেতে যেতে এটি শ্রীলঙ্কার দিকে কিন্তু নেমে যাচ্ছে। যেহেতু উত্তরের হাওয়া চলছে আর উত্তরের হাওয়াটা পুরোটাই শুষ্ক হাওয়া, তার কারণে কিন্তু এটি শ্রীলঙ্কার উপকূলের মধ্যে গিয়েই বাড়ি খাচ্ছে। কিন্তু শ্রীলঙ্কার দিকে গেলেও আমাদের ভারতের কিন্তু পাদুচেরি অর্থাৎ তামিলনাড়ু, চেন্নাই, নাগাপত্তিয়াম, নেলোর এই দিকগুলোতে কিন্তু মাঝেই মানের বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে এদিকে দেখুন ঘূর্ণাবর্ত এখনও অবধি রয়েছে। এই ঘূর্ণাবর্তটা কতটা শক্তি বাড়বে সেটা করে আমরা একবার দেখে নিই। তো 16 তারিখের থেকে আমরা দেখতে পাচ্ছি 17 তারিখে যাচ্ছি। 17 তারিখে এটা থাকছে ঘূর্ণাবর্তটি, কিন্তু তেমন একটা শক্তি বাড়াতে পারছে না। আর এদিকে তামিলনাড়ু, কর্ণাটক, তিরুনেলভেলি, এই সমস্ত কোয়েম্বাটোর, সালেম, তুরুচি এদিকগুলোতে কিন্তু মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি থাকছে। চেন্নাই দিকটা তো থাকছে। তো এই দিকগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এর প্রভাব পড়তে পারে। তারপর আমরা একটু এগিয়ে যেতে 17 তারিখ থেকে 18 তারিখ অর্থাৎ বৃহস্পতিবারের দিকে যাচ্ছি। এখানে দেখুন ঘূর্ণাবর্তটি ওই একই জায়গায় কিন্তু হোল্ড করছে, আর
এরিয়াটা অনেক বড় এরিয়া নিয়ে হোল্ড করছে, আর এটা উত্তরের দিকে কিন্তু উঠতে পারছে না, যার কারণে এটি আমাদের উত্তর পূর্বের রাজ্যগুলিতে যেতে পারছে না, যার মধ্যে আমাদের উড়িষ্যা পড়ে, তারপর হচ্ছে পশ্চিমবঙ্গ পড়ে, এই সমস্ত, বা এদিকে আবার ওইদিকে পূর্ব সাইডে পুরো বাংলাদেশটা পড়ছে অন্য দেশে, তো ওই দিকটাতে কিন্তু যেতে পারছে না। কিন্তু ভারতের দক্ষিণ ভাগে কিন্তু এর প্রভাব পড়বে এবং শ্রীলঙ্কার ওপরে যথেষ্ট পরিমাণে প্রভাব থাকবে। 19 তারিখের পর আমরা যদি 20 তারিখ অর্থাৎ শনিবারের দিকে দেখি, দেখুন এই জায়গাটুকুর মধ্যে কিন্তু ঘূর্ণাবর্তটি থাকছে। আবার এইখান থেকে নতুন করে ভারত মহাসাগরে নতুন করে একটা সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হচ্ছে। তো জানি না এটাতে কতটা কী হবে, টোটাল সব মিলিয়ে পরপর তো ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে আমাদের বঙ্গোপসাগরে, কিন্তু আমাদের বাংলার দিকে আপাতত যাচ্ছে না, এটা আমরা দেখতে পাচ্ছি। আবারও এই দিক থেকে নতুন নতুন সাইক্লোনিক সার্কুলেশন আমরা দেখতে পাচ্ছি যে তৈরি হচ্ছে। 23-এর পর যদি আমরা 24 তারিখে যাই, অর্থাৎ বুধবারের নাগাদ, বুধবারেও কিন্তু তেমন কোনো প্রভাব আমরা দেখতে পাচ্ছি না। আর এদিকে এই দিকে সাইক্লোনিক সার্কুলেশন ওয়েস্টল্যান্ডের সামনে থেকে সাইক্লোনে পরিণত হয়ে যাচ্ছে, ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে কিনা একবার আমরা বায়ুর ঝাপটা মোড়ে গেলেই দেখতে পাবো। তো আমরা চলে যাই সরাসরি বায়ুর ঝাপটা মোড়ে। হ্যাঁ, সাইক্লোনে পরিণত হচ্ছে। 92 কিলোমিটার প্রতি ঘন্টায় আমরা এই সাইক্লোনের শক্তি বা গতি দেখতে পাচ্ছি। যাই হোক, একবার যদি বায়ু মোডে যাই তাহলে আমরা দেখতে পাবো কত কিলোমিটার গতি রয়েছে এর। বায়ু মোড বলছে 70, মানে হ্যাঁ সাইক্লোনে এটা পরিণত হবে। যাই হোক, আমাদের বঙ্গের সাগরের ঘূর্ণাবর্ত ভারত মহাসাগরে গিয়ে একটি সাইক্লোন এবং শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে। তো এটা আস্তে আস্তে করে গিয়ে যে এটা চলে যাচ্ছে, কোথার দিকে যাবে, এটা হয়তো মাদাগাস্কারের দিকে যেতে পারে, তবে আমাদের ভারতের দিকে আসার সম্ভাবনা এটা নেই, আপনাদেরকে আমরা শুরুতেই বলেছিলাম। আর এই দিক দিয়ে কিন্তু জলীয় বাষ্প প্রবেশ করাটা বন্ধ হচ্ছে না, পর জলীয় বাষ্পপূর্ণ বায়ু কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের বঙ্গের সাগরে প্রবেশ করে যাচ্ছে। শুধু যেহেতু উত্তরের হাওয়াটা চলছে তার কারণে কিন্তু এটা আমাদের ভারত বা পশ্চিমবঙ্গের দিকে যেতে পারছে না। যাই হোক, আমরা শীতকাল, যেহেতু শীতটা পড়াই ওটাই নিয়ম, তো আমরা চাই যে একটা পরিষ্কার এবং শীতের আবহাওয়া যাতে আমাদের বাংলার মানুষ পায়, কারণ অনেক তো বৃষ্টি পেয়েছে, অনেক ঝড় পেয়েছে, এবারে যাতে একটা শীতের আবহাওয়া পায়। এবার আমরা সরাসরি চলে যাব আবারও বজ্রবিদ্যুৎ মোড়ে গিয়ে পশ্চিমী ঝঞ্ঝার আপডেটটা দেখে নিয়ে তারপরে আমরা তাপমাত্রা এবং কুয়াশার আপডেটটা দেখে নেব। তো বর্তমানে আমরা যদি এই মুহূর্তে যাই, এই মুহূর্তে তো কোনো পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব আমাদের ভারতের ওপরে নেই, কিন্তু এগিয়ে আস্তে আস্তে শুক্রবার 12 তারিখে যদি আমরা যাই, 12 তারিখের মধ্যে কিচ্ছু নেই। 13 তারিখ শনিবারের থেকে পশ্চিমী ঝঞ্ঝা ভারতের উত্তর ভারতে প্রবেশ করলেও হালকা তুষারপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট এই অঞ্চলগুলিতে কিন্তু পড়তে পারে তুষারপাত সম্ভব, এবং এদিকে মানালি এবং লে এই সমস্ত সাইডগুলোতে কিন্তু 0 থেকে 2 ডিগ্রি এবং কোথাও কোথাও -2 ডিগ্রি থেকে -10 ডিগ্রির মধ্যে থাকতে পারে, মানে এইদিকে ব্যাপক হারে তুষারপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। কোথা থেকে আসছে দেখুন, আফগানিস্তান, তাজিকিস্তান হয়ে পাকিস্তান হয়ে আমাদের ভারতের দিকে। তো এইটা এখানেই কমজোরি হয়ে এর প্রভাব এখানে শেষ হবে। 15 তারিখে আবার নতুন আরেকটি ঝঞ্ঝা আসছে আমরা দেখতে পাচ্ছি। তো এই ঝঞ্ঝাটিতে তেমন কোনো প্রভাব আমরা আমাদের পশ্চিমবঙ্গের দিকে দেখতে পাচ্ছি যে নাই, শুধু ওই উত্তর ভারতে এবং দার্জিলিং, কালিম্পংয়ের এই দিকটাতে আপাতত নেই, ওই সিকিম সাইডটাতে পড়তে পারে, নেপালের দিকে কিছুটা পড়বে। তো আমরা এবারে 16 তারিখ থেকে আমরা যদি 17 তারিখে যাই, আবারও একটি নতুন ঝঞ্ঝা আসছে দেখতে পাচ্ছেন, এবং বেশ শক্তিশালী ঝঞ্ঝা, অনেক বড় এরিয়া নিয়ে আসছে। তো এইটাই কী হবে একবার আমরা দেখে নেব, কারণ এমন বড় ঝঞ্ঝা তো আমাদের পশ্চিমবঙ্গের দিকে আসে, একবার আমরা দেখে নেব কি আমাদের বাংলার দিকে আসবে কিনা। না, এত বড় ঝঞ্ঝা হয়েও আমাদের বাংলার দিকে কিন্তু এটি আসতে পারছে না, অর্থাৎ পারলো না, এইখানেই কমজোরি হয়ে গেল। ব্যাপক বড় ঝঞ্ঝা ছিল এটি, কারণ গত বছরে কিন্তু এমন বড় বড় ঝঞ্ঝাগুলো আমাদের বাংলার দিকে আসছিল। তারপরে আমরা 24 তারিখে যদি যাই, 24 তারিখে কোনো ঝঞ্ঝা নেই এবং 25 তারিখেও কিন্তু পুরো পরিষ্কারই হয়ে যাচ্ছে। তো যাই হোক, আপনাদের কাছে আমরা তুলে ধরলাম, দেখা গেলো পরবর্তীকালে এই ঝঞ্ঝাটা এখন দেখাচ্ছে আসছে না, কিন্তু আগামীকাল বা তার পরের আপডেটগুলোতে আমরা দেখতে পেলাম যে ঝঞ্ঝা আসতে পারে। তার জন্য আপনাদেরকে বলেছি আবহাওয়া একদম সব কিছু, যদি এখনকার আপডেট এখনই অ্যাকুরেট হবে সেটা বিশ্বাস করবেন না, প্রতিনিয়ত কিন্তু চেঞ্জেস হয়। আপনারা শুধু সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য। এই ছিল এখনকার এই পরিস্থিতি। এবার আমরা চলে যাব তাপমাত্রা মোডে, দেখে নেব তাপমাত্রার মধ্যে কী আছে, কেমন থাকবে ভোরের তাপমাত্রা। ভোরের তাপমাত্রা যদি আমরা দেখি 5টা থেকে 6টার মধ্যে, তো কলকাতার ওপরে কিন্তু আগামীকাল 15 ডিগ্রি থাকবে। উত্তর 24 পরগনা, চন্দননগর, হাওড়া, হুগলি এই সমস্ত সাইডে 14 ডিগ্রি করে তাপমাত্রা থাকতে পারে। তারই সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান,
তারপর হচ্ছে বাঁকুড়া, পুরুলিয়া এদিকগুলোতে 11, 12, 13 ডিগ্রির মধ্যে কিন্তু থাকতে পারে। দুর্গাপুর, বীরভূম সাইডেও 12 ডিগ্রি, 11 ডিগ্রি রঘুনাথপুরে থাকতে পারে। মুর্শিদাবাদ, বহরমপুর, ডোমকল, করিমপুর, আজিমগঞ্জ, সিউড়ি এদিকেও 12 থেকে 13 ডিগ্রির মধ্যে কিন্তু থাকতে পারে কাটোয়া হয়ে। খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়াতে 12 ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকতে পারে। দীঘা সাইডে পূর্ব মেদিনীপুর দিকটাতেও 14 থেকে 13 ডিগ্রির মধ্যে থাকতে পারে। দক্ষিণ 24 পরগনা, সুন্দরবন এই দিকগুলোতে 19, 14, 15 মধ্যে তাপমাত্রা আগামীকাল থাকতে পারে। উলুবেড়িয়া, তমলুক, কোলাঘাট হয়ে। একই পরিস্থিতি আমরা বাংলাদেশেও দেখতে পাচ্ছি। বাংলাদেশের ঢাকা, ময়মনসিংহ, সিলেট, মেহেরপুর এই দিকগুলিতে 13 থেকে টেম্পারেচারটা শুরু হবে, উত্তর ভাগ থেকে 13 থাকবে। দক্ষিণ ভাগে আসলে উপকূলের দিকে 14, 15 মধ্যে তাপমাত্রা এবং কোথাও কোথাও 16 এবং 19, মহেশখালী, চিটাগং এদিকে 16 এবং 19 মধ্যে থাকতে পারে। এবং সিলেটে দেখুন 12 ডিগ্রি থাকতে পারে। উত্তরবঙ্গে মালদা এদিকগুলোতে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর 12 থেকে 13, দার্জিলিং, কালিম্পং এদিকে 8 থেকে 7 মধ্যে তাপমাত্রা থাকতে পারে কালিম্পং এবং দার্জিলিংয়ে। সোরেং, শ্রীকোলা, দোতলি এদিকে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, জলপাইগুড়িতে 11, 12, 13 মধ্যে তাপমাত্রা থাকবে। অসমেও সেম কন্ডিশন এবং মেঘালয়েও কিন্তু 9 ডিগ্রি, 6 ডিগ্রির মধ্যে থাকবে, একই কন্ডিশন। সেম পরিস্থিতি আমরা ত্রিপুরাতেও দেখতে পাচ্ছি, 14, 15 মধ্যে আমরা তাপমাত্রা দেখতে পাচ্ছি থাকবে। তো এই হচ্ছে বর্তমানের পরিস্থিতি, আমরা টোটালটা আপনাদের কাছে তুলে ধরলাম। যাই হোক, এরপরে আরও অনেক পরিবর্তন হবে। দেখা গেলো পরে পশ্চিমী ঝঞ্ঝার বৃষ্টি আমাদের বাংলার উপর আসতে পারে। তার জন্য কিন্তু আবহাওয়ার ব্যাপারে 100% কোনো কনফার্মেশন দেওয়া যায় না। আপনারা শুধু একটাই কাজ করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা ভুলবেন না পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য।